চলতি মৌসুমে ভোলায় আমের বেশ ভালো ফলন হয়েছে। বাজারে আম তুলতে প্রস্তুতি নিচ্ছেন বাগান মালিকরা। ঈদকে সামনে রেখে ভালো দাম পাওয়ার আশা তাদের। ভোলার মাটি ও আবহাওয়া আম চাষের উপযোগী হওয়ায় বাড়ছে আবাদের পরিমাণ। মঞ্জুর আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গাছে গাছে ঝুলছে বাহারি জাতের পাকা আম। পাখির চোখে দেখলে মনে হয় এ যেন আমের এক স্বর্গরাজ্য। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে ভোলায় আমের বেশ ভালো ফলন হয়েছে। বাগান পরিচর্যা, আগাছা দমন ও আম সংগ্রহের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিক ও বাগান মালিকরা। কিছু আম গাছে গত বছর কম আসছিল, এবার বেশি আসছে। আমরা আজকে 4 মাস পর্যন্ত আম গাছগুলো পরিচালনা করতেছি, করার পরে আম আল্লাহ দিলে বড় হয়েছে। ঈদের আগে আমরা কিছু আম বিক্রি করতে পারবো। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ব্যানানা, রূপালী, হাড়িভাঙা, রেড আই ও পালমাল সহ নানা জাতের দেশি বিদেশি আমের চাষ হয়েছে এ জেলায়। ঈদকে সামনে রেখে ভালো দাম পাওয়ার আশা বাগান মালিকদের। আমাদের ফলন এবার ইনশাল্লাহ মোটামুটি ভালো হয়েছে। যদি আমরা ঝড় বৃষ্টি এবার কালবৈশাখী না হয়, তাইলে কালবৈশাখী ক্ষতি না হইলে আমরা মোটামুটি একটা ভালো ফলন বাজারজাত করতে পারবো। ভোলার মাটি ও আবহাওয়া আম চাষের উপযোগী হওয়ায় প্রতি বছরই আবাদ বাড়ছে বলে জানায় কৃষি বিভাগ। ভোলা জেলাতেও আমাদের অন্যান্য জেলার মতো হচ্ছে ভালো আম বাগান হচ্ছে। তাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের উপজেলা পর্যায়ে উপজেলা কৃষি অফিসার এবং মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি অফিসার রয়েছেন, তারা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন, তাদেরকে পরামর্শ দিচ্ছেন। এবছর জেলায় 250 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।